নমস্কার, সৌমিস কিচেনে স্বাগত সবাইকে। আজকের রেসিপি নর্থ ইন্ডিয়ান স্পাইসি চানা মশলা। এটা ওখানকার ফেভারিট ডিশ। আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে। আমি যখন বানাই তখন একটু বেশি করেই বানাই। আপনারা অনেকেই আলু দিয়ে বানিয়েছেন, কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। অ্যাকচুয়ালি ওনারা ছোলে চাওয়াল মানে রাইস দিয়ে বেশি পছন্দ করেন, কিন্তু ছোলে ভাটুরে, নান, পরোটা সব কিছুর দিয়েই ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক রেসিপিটা। ছোলাটা দেখুন, এখানে আমি 400 গ্রাম ছোলা নিয়েছি। আমি রাত্রে বানাবো বলে আমি সকালে ভিজিয়েছি ছোলাটা, সারাদিন ভিজেছে। এখন আমি বানাবো। আপনারা চাইলে যদি মনে করেন যে ছোলা ভেজানো নেই, তাহলে কেমন করে বানাবো, তাহলে ফ্রিজের ঠান্ডা কটকটা জল প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবেন। তারপরে বেকিং সোডা আর কিছুটা লবণ দিয়ে একটু বেশি করে সিটি দেবেন, তাহলেই হয়ে যাবে। আমার প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি 6-7টা সিটি মেরে নেব। এবার এখানে আমি বড় সাইজের 2টো টমেটো নিয়েছি, আর বড় সাইজের 4টে পেঁয়াজ কুচি বারিক বারিক করে, আর কিছুটা রসুন আর কিছুটা আদা। তা টমেটো, আদা, রসুন এটা আমি মিক্সচারে মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর দেখুন একটা বোল নিয়ে নিয়েছি, এর ভিতরে সামান্য জল দিয়েছি, তার মধ্যে মশলাটা আমি রেডি করে নেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, লাল মির্চ পাউডার, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব এগুলো দিয়ে মশলাটা রেডি করে নিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আমি সাদা তেল দিয়েই করব। 4 চামচ, বড় চামচের 4 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে ফোড়নের জন্য তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, লং, এলাচ। এখানে আমার বড় এলাচ ছিল না, তা আপনারা এখানে চাইলে বড় এলাচও দিয়ে দিতে পারেন। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা ভাজার জন্য আমি কিছুটা হালকা একটু লবণ দিলাম, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা হবে। পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে আমি মিক্সচারের এই পেস্টটা বানিয়ে নিলাম। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়েছে। এবার আমি যে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর মিক্সচারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। মিডিয়াম ফ্লেমেই মশলাটা কষাবেন। এবার দেখুন প্রেসারের ঢাকনাটা আমি খুলে দিয়েছি, আর ছোলাটা দেখুন কি সুন্দর একদম গলে গেছে। ভীষণ এইভাবে ছোলাটা নরম করতে হবে। তারপর এখানে আমি চানা মশলা দিয়ে দিলাম কিছুটা, 2 চামচ মতো। একটু বেশি করেই দিতে হবে। আর একটু নাড়াচাড়া করে কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিতে হবে। তারপর আমি পুরো ছোলাটা দিয়ে দিলাম। তারপর এর ভিতরে কিছুটা জল দেব চানাটা রান্না করার জন্য। আপনারা যে যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন জলটা, তবে একটু গাঢ় গাঢ় হলেই ভালো লাগবে। এবার ছোলাটা ফুটে উঠেছে, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন কালারটা দেখুন কি সুন্দর হয়েছে।
এইরকম হবে ছোলাটা। এখানে আমি আমচুর পাউডার দিয়েছি 1 চামচ মতো, একটু খাট্টা খাট্টা হওয়ার জন্য, টকটক মতো, তাহলে ভালো লাগবে খেতে। আর কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলাম। ছোলাটা আমার রেডি হয়ে এসেছে। এবার একটা হাতার সাহায্যে একটু ছোলাটা কড়াইয়ের সাইড দিয়ে একটু গালিয়ে দেবেন, তাহলে গ্রেভিটা গাঢ় হওয়ার জন্য। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখুন ছোলাটা এরকম হবে, ভীষণ ভালো লাগবে খেতে এইভাবে। ছোলাটা অ্যাকচুয়ালি রাইসের সাথেই ভালো লাগে, ছোলে চাওয়াল যেটাকে বলে। এবার আমি সার্ভ করছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আমি গার্নিশ করলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বেল আইকন দাবাতে ভুলবেন না। আমি আমার ইউটিউব চ্যানেলের লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখানে সব রান্নার ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।